কতটা গরম পড়েছে, রোদ দেখলে হয়তো বুঝতে পারবে, রোদ একেবারে ফেটে পড়ছে। রিনি বানাবে হলো আজকে চিলা, মুগ স্প্রাউটস ভিজিয়ে রেখেছিল 2-3 দিন হয়ে গেছে, ওটা দিয়ে বেশ ভালো ভিড় আছে আজকে। এত সুন্দর বিরিয়ানিটা একটু সুন্দর জায়গাতেই দেখাচ্ছি, বেশ সুন্দর একটু এস্থেটিক্যালি। বিয়ের আগেই ভালো ছিল মেয়েটা, তারপরে হঠাৎ করে কেমন একটা যেন হয়ে গেছে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ আরও একটা নতুন দিন, নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। রবিবার, আশা করছি তোমাদের উইকেন্ডটাও বেশ ভালোই কাটছে। আমাদের মোটামুটি ওই যেভাবে কাটছে তোমরা দেখতেই পারছো। আজকেও রবিবারের কোনো প্ল্যান নেই, ভেবেছিলাম লেজি সানডে কাটাবো, কিন্তু লেজি হয়ে থাকলেও তো চলবে না, ছোটোখাটো বাড়িতে কাজ রয়েছে। আর এমনিতেও আমাদের এখন আস্তে ধীরে প্যাকিং সব শুরু করতে হবে। উইকেন্ড ছাড়া আমাদেরও হবে না, সেই অফিস যাওয়ার রয়েছে, মানডে টু ফ্রাইডে অফিসে ব্যস্ত থাকবো, তারপরে এসে যে আবার প্যাকিং করবো, ওইদিকে বাড়ির কাজ, ওইদিকে রান্নাবান্না তো থাকেই। তো উইকেন্ডে করে প্ল্যান করতে হবে। তবে আজকে প্যাকিং শুরু করব না, কিন্তু কিছু জিনিস একটু অ্যারেঞ্জ করে রাখতে হবে। আর এখন আপাতত বাজে এক্স্যাক্টলি 9টা। ব্রেকফাস্টের প্রিপারেশন করতে হবে। রিনি এদিকে করছে ইয়োগা, মাঝে মধ্যে তো করে, তোমরা যে দেখেছোই। তো ওর দিকে ইয়োগা করতে করতে আমি দেখি ব্রেকফাস্টের জন্য কি ব্যবস্থা করি। আজকে সত্যি কোনো আইডিয়া নেই, বাড়িতে কিছুই নেই, পুরো বাজার হাট আমাদের করতে হবে। তো ও ইয়োগাটা শেষ করুক, একটু ব্রেকফাস্টে কিছু একটা খেয়ে আমরা তারপরে বের হবো। প্রথমে রিনি সকালে উঠেই আজকে বলেছিল যে চলো বাইরে যাই, ব্রেকফাস্ট করে একবারে বাজার টাজার করে নিয়ে আসি, কিন্তু এত গরম পড়েছে ব্যাঙ্গালোরের, রোডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এমনিতেই টেম্পারেচার আর লাইক অল টাইম হাই কাইন্ড অফ এ থিং। তো এত গরমের মধ্যে বাইরে যেতে একদম ইচ্ছা করেনি, আমি মানা করলাম। তো কিন্তু বাজার হাট করতে যেতেই হবে, তো সেটা কাছে পিঠে কোথাও একটা গিয়ে বাস কিছু জিনিস, মানে সবজি টবজি সব আনতেই হবে, একেবারেই কিছু নেই। তো সপ্তাহে চলার মতো তো ব্যবস্থা রাখতে হবে। আর রবিবার বলে তো কথা, রবিবারের বাজারও করতেই হবে। তো ব্রেকফাস্টের জন্য দেখি কি ব্যবস্থা করা যায়, সেটার পরে করে টোরে ব্রেকফাস্ট সেরে ওই পর্ব চুকিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। হাফ এ কাপ কেন বললাম, হাফ এ কাপ অফ মিল্ক উইথ সাম বিস্কিটস, বাস এটাই হয়ে যাবে। আর রিনি বানাবে হলো আজকে চিলা, মুগ স্প্রাউটস ভিজিয়ে রেখেছিল 2-3 দিন হয়ে গেছে, ওটা দিয়ে। আর এখানে তার সাথে সাথে আমরা দেখছি হলো ব্যানার্জিজ অন দ্য গো এর ব্লগ, ময়ূরাক্ষী আর রাহুলের ব্লগ। তো ওটা দেখতে দেখতে ব্রেকফাস্ট, ইয়োগা সব চলছে এখানে। স্প্রাউটটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা বেসিক একটা ব্যাটার বানিয়েছি, আদা কাঁচা লঙ্কা, একটু দুটো পালং শাক আর একটুখানি দই দিয়ে। আর এইখানে আমার তৈরি হচ্ছে চিলা বলো দোসা বলো জানি না, বাট খুব মিনি মিনি সাইজেরই বানাচ্ছি। রিমো তো খাবে না মনে হয়, কিন্তু খেয়ে দেখতে পারো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কিন্তু এক পিস টেস্ট তো করো। ঠিক আছে, আমিই খাবো তাহলে। চলো, আমার ব্রেকফাস্টটা রেডি। রিমো জাস্ট দুধ বিস্কিটই খেলো, আর কিছু খেলো না, ও কিছু খেতেও চায় না, আমি আর কিছু বলিনি। এটা ডেফিনেটলি খেতে চাই না, এটা খুবই টেস্টি হয়েছে বাই দ্য ওয়ে। আর সস দিয়ে খেয়ে নেবো, কাঁচা পেঁয়াজটা যা নিয়ে নিই, সকাল সকাল হেলদি ব্রেকফাস্টও হয়ে যাবে। আর সানডে দুজনে আলাদা আলাদা ব্রেকফাস্ট করলেও লাঞ্চটা তো একই রকম করতে হবে, তো তারও ব্যবস্থা করতে হবে, একটু ভাবতে হবে কিছু স্পেশাল যদি করা যায়। আমাদের ফিশগুলোরও একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ডান। মর্নিং ওদের খাওয়া দাওয়া হয়ে যায়, তবে একবার দিলেই এখন ওরা ভালো থাকছে, তাই না? একবারই দেওয়া হয়ে যায়, ওদের লাগে না বাড়ি, এইটুকু তো পেট। মাঝখানে আমাদের যে মাছগুলো টুকটুক টুকটুক করে মরে যাচ্ছিল, আমাদের তো কষ্ট হচ্ছিল, এখন ঠিক আছে টাচুড সবগুলো। এখন এই অ্যাকুয়ারিয়ামের একটা ব্যবস্থা করতে হবে নতুন বাড়িতে, কোথায় রাখতে হবে না, মানে কোথায় রাখতে হবে সেসব একটু ভাবতে টাবতে হবে আর কি, জায়গা করতে হবে। বাজারে যাব করতে করতে ঠেলা ধাক্কা করতে করতে সেই এখন 10:30 বাজে। এখন বেরোলাম, একটু বাজার করে নিয়ে আসি ঝটপট।
রিনিও যাবে যাবে বলছিল প্রথমে, তারপর বললো এত রোদ উঠে গেছে আমি আর এখন যাচ্ছি না, তুমি যাও, তুমি তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসো, ওখানে বাড়ির কাজগুলো সব এগিয়ে রাখবে। তো চলো এখন দুপুরবেলা কি প্ল্যান হয়েছে। দুপুরবেলা বেসিক্যালি খাবারের প্ল্যান, এখন মাটন আনতে বলেছে, তো মাটনের কী হবে সেটা জানি না। মাটনের ইদার ঝোল হবে বা বিরিয়ানি বলেছি, আমি সাজেস্ট করেছি যে ঝটপট করে বিরিয়ানি বানিয়ে নিলেই হয়। সো লেটস সি, যদি বিরিয়ানি হয়ে যায় তো আজকের লাঞ্চে স্পেশাল মাটন বিরিয়ানি হবে আর কি। দেখি, এখন আপাতত বাজারটা করে নিয়ে আসি, কী পাবো সেটাও জানি না। সামনে যেটা সবজির দোকান ছিল একদম কাছে, সেটা বন্ধ হয়ে গেছে, তো একটু এগিয়ে যেতে হয়। আর এই রোদের মধ্যে আমারও সত্যি একদম ইচ্ছা করছিল না। আমি একবার বলেছিও ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিই, কিন্তু ম্যাডাম মানলো না। কতটা গরম পড়েছে রোদ দেখলে হয়তো বুঝতে পারবে, রোদ একেবারে ফেটে পড়ছে। বৃষ্টির নামগন্ধ নেই, 6 মাস প্রায় হয়ে গেছে বৃষ্টি হয়েছে। আই থিঙ্ক লাস্ট পুজোর পর একবার একদম ঝিরিঝিরি একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে এই মাটিতে জলের ফোঁটাও পড়েনি। তো প্রচণ্ড গরম। আজকের টেম্পারেচার 36 ডিগ্রিজ। feels like I can't even say what it feels like. It's too hot in Bangalore. তো জলের ক্রাইসিস হওয়াটা খুবই স্বাভাবিক। 6 মাস ধরে কোনো বৃষ্টি বাদলের কোনো ইয়ে নেই। হবে তো বলছে এপ্রিল অবধি, জানি না তাও হবে কি না। এখন আমাদের এই দোকানটাতে আসতে হয়, A1 Fresh। আমাদের বাড়ির কাছের দোকানটা যেটা বললাম বন্ধ হয়ে গেছে, ওটার জায়গায় একটা ক্লিনিক খুলেছে। তো চলো, বেশ অনেক সবজি আজকে এসেছে, সানডে তো। দেখি কী পাওয়া যায়, কী নেই। সবজি বাজার হয়ে গেছে, এবার একটু মাছ মাংসের বাজার। চলো, আজকে মাছ নেই না, মানে মাংস তো নিতেই হবে, মাটন, তার সাথে মাছ নেব কি না, আর মাছ নিলেও বা কী মাছ নেব সেটাও দেখতে হবে। বেশ ভালো ভিড় আছে আজকে। বাজারহাট করে চলে এসেছি মাছ বাজারে। আমার মোটামুটি 40 মিনিট সময় লেগে গেছে, প্রচণ্ড ভিড় ছিল, তোমাদেরকে দেখালামই। তো আজকে ফাইনালি এখন বাড়িতে আসার পর ডিসাইড হলো যে না, আজকে মাটন বিরিয়ানি হবে। অনেক দিন হয়েছে বিরিয়ানিটা বানাই নাই, তবে রেসিপিটা পুরো ফুল ব্লগে শেয়ার করতে পারছি না, শর্টসে শেয়ার করতে পারবো কিনা দেখবো, চেষ্টা করব। তবে এটা কিন্তু খুব ঝটপট একটা রেসিপি, খুব একটা মানে একদম প্রপার স্টেপ ওয়াইজ একদম অথেন্টিক বেঙ্গলি বিরিয়ানি বানাচ্ছি না, বেঙ্গলি স্টাইল বিরিয়ানি কিন্তু একটু ইনস্ট্যান্ট টাইপের। তো লেগে পড়ি কিচেনের মধ্যে, নাহলে সময় লেগে যাবে। তবে যদিও একটা জিনিসই রান্না করার আছে, বিরিয়ানি। মাটন বিরিয়ানি যখন হচ্ছে, সব সরঞ্জাম এখানে একদম টেবিলের উপরে রেডি করে নিয়েছি। একটু শর্টসও বানানোর চেষ্টা করছি, তাই একটু সুন্দর করে অ্যারেঞ্জ করা আর কি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, মিঠা আতর, বিরিয়ানি মশলা, জলে ভেজানো একটু কেসার বা স্যাফরান, তার সাথে দই, জিঞ্জার গার্লিক পেস্ট, এটা আতরের ডাব্বা, তো এটা ছেড়ে দাও, দুধ, তেজপাতা, জয়ত্রী, একটু কিছু গোলমরিচ কয়েকটা, এখানে কয়েকটা আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, মাটন তো অবশ্যই, আর চাল। এই দুটো তো মেইন ইনগ্রিডিয়েন্ট, এই দুটো তো লাগবেই। তার সাথে বাকিগুলোও বেশ ইম্পর্টেন্ট। তবে মিঠা তো যদি না পাও তোমরা, সেটা ইগনোর করতে পারো। আমাদের এখানে কাছাকাছি মাই চিকেনের মোড়ে আমরা পেয়েছিলাম, সেটা নিয়ে এসেছি, বা এখন যে কোনো ওই বেঙ্গলি স্টোরগুলোতে তোমরা পেয়ে যাবে। বাকি জিনিসগুলো মোটামুটি ঘরে সারাক্ষণ অ্যাভেলেবেল থাকেই। আর এখানে যেটা আমরা বিরিয়ানি মশলা অ্যাড করছি, সেটা হলো শানের বিরিয়ানি মশলা। তো শানের বিরিয়ানি মশলাটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি। একবার আমরা ভুলে আগে যখন যেটা এনেছিলাম, ওটা না মালাবার বিরিয়ানি হয়ে গেছিলো, মানে শানেরই মালাবার বিরিয়ানি আমরা দেখিনি। তো এইবারে দেখলাম একটু শানের বিরিয়ানি মশলা যেটা, ওটা অর্ডার করলাম। এটার মধ্যে দেখছি সব রকমেরই মশলা, গোটা মশলাও দেওয়া রয়েছে। তো ঠিক আছে, ইউজ করে দেখি কেমন হয়। সো লেটস গেট স্টার্টেড অন দিস। যেই দিনগুলোতেই ভাবি যে তাড়াতাড়ি করব, ওই দিনগুলোতেই কিছু না কিছু করে দেরি হবে। আজকে গ্যাস শেষ হয়ে গেছে বিরিয়ানি বানাতে বানাতে, এখন সবটা শিফট হয়ে গেছে ডাইনিং টেবিলের উপর ইন্ডাকশন কুকারে। এটা দেখে কিছু মনে পড়ছে তোমার? মুখের মধ্যে কি লাগিয়েছে এটা? বেসন? আমার বিউটি সেশন করি, আমি স্ক্রাব লাগিয়ে, লিপ স্ক্রাব লাগিয়ে বসে আছি, আর মুখে স্ক্রাব লাগিয়ে জাস্ট একটু, এত ড্রাই না, ফট করে ঘষছি না। তবে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, কিছু মনে পড়ছে না? লকডাউনের সময় আমাদের কতটা বড় সাহারা ছিল এই ইন্ডাকশন কুকারটা। গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে পাওয়া যাচ্ছিল না, আর এরকমই হয়েছিল, যেদিন লকডাউন লেগেছে তার দুদিন বাদেই আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল এক সপ্তাহ অলমোস্ট আমাদের মধ্যে চালাতে ছিল না, 1-2 সপ্তাহ, 3 উইকস।
আর তখন তো অনেক গল্প ছিল। তো চলো এখন এটাতেই হচ্ছে, কোনো রকম তাড়াতাড়ি হয়ে যাক। গ্যাস বলে দিয়েছি কিন্তু মোটামুটি 15-20 মিনিট লাগবে বললো, তো ততক্ষণ বসে থেকে তো লাভ নেই। এত সুন্দর বিরিয়ানিটা একটু সুন্দর জায়গাতেই দেখাচ্ছি, বেশ সুন্দর একটু অ্যাস্থেটিক্যালি, কিন্তু সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও বেশ কিন্তু দারুণ লাগছে। এবার আর লোভ সামলানো যাচ্ছে না, আমরা লাঞ্চ করি। তোমরা এখন আপাতত দেখো। সানডের রূপচর্চা ডান। আর দারুণ দারুণ বিরিয়ানির গন্ধটা যা বেরিয়েছে কি বলবো, জাস্ট রায়তাটা বানানো হয়নি বলে এখন রায়তাটা বানিয়ে খেতে বসে যাব, কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে। সানডেটা আমাদের কোনোভাবেই আর্লি হয় না, আমরা হাজারও চেষ্টা করি, লক্ষ চেষ্টা করি, তাও এটা হয় না। যাই বসি এবার খেতে। কিন্তু শানের মশলাটা সত্যি গন্ধটা তো অপূর্ব, খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি ঠিক টেস্টটা কেমন। গুড ইভিনিং এভরিওয়ান। দারুণ একটা বিরিয়ানি খেয়ে একদম ফাটাফাটি ঘুম দিয়ে এখন উঠেছি। বিকেল হয়ে গেছে 6:30 অলমোস্ট, আর বাইরেটা কিন্তু অন্ধকারও হয়ে গেছে আজকে বেশ তাড়াতাড়ি। তো ভাবলাম চা খাই, এত ভালো বিরিয়ানি খেয়ে এত ভালো ঘুম দিয়ে এবার একটু চা না হলে ঠিক হচ্ছে না। রিমো উঠে গেছে, তারপর দেখি কি প্ল্যান করা যায়। ভাবছি একটু টুকটাক আশেপাশে হেঁটে আসবো, একটু ফ্রেশও লাগবে, কারণ কালকে থেকে আবার মানডে নতুন উইক স্টার্ট হয়ে যাবে। তারপরে আজকে আর আমার চায়ের পার্টনার নেই, আমি একা একাই চা খাচ্ছি। ঠিক পারছি না চাটা না খেয়ে। রিমো বললো ও খাবে না, ঠিক আছে, এখন ও মোস্টলি প্রতিদিন খায়ও না, আমি একাই খাই। আর সত্যি ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে না, আমরা এখন ভাবছি যে কেমন করে থাকতে পারবো, কারণ নেক্সট যে বাড়িটা আমরা শিফট করছি সেটা 4th ফ্লোরে, আর সেটা হচ্ছে ছাদের নিচের ঘর। তো ছাদের নিচের ঘর হওয়াতে কিন্তু ঘরটা বেশ গরম হবে, এটা এক্সপেক্টেড। এতদিন ব্যাঙ্গালোরে এইসব নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু ভবিষ্যতে আর এই বছরটা স্পেশালি যা গরম পড়েছে, খুব মুশকিলে পড়তে পারি। একটা প্লাস পয়েন্ট, আমাদের দুজনেরই অফিস থাকে, সারাদিন আমরা বাড়িতে থাকি না, কিন্তু রাত্রের বেলাটাতেও যদি এরকম গরম পড়ে তাহলে তো খুব মুশকিল। আপাতত চাটা আমি এনজয় করি, তারপরে তোমাদেরকে বললাম একটু দেখি আশেপাশে দিয়ে হেঁটে আসতে পারি, টুকটাক জিনিসও নেওয়ার আছে, ভাবছি এই কাজগুলো শেষ করে নিই। বাজে এখন বিকেল 8টা। রিনি আর আমি একটু ওয়াক করতে বেরিয়েছি, কিন্তু এখন রিনির সাথে ওয়াক করতে বেরোনোটা শুধু ওয়াক হয় না, কোনো একটা কাজও সাথে লেজুর লাগিয়ে একটা নিয়ে বেরোয়। তো এখন সাথে যেই ওয়াক করতে যাওয়ার কথা হলো, তখন ওর মনে পড়লো যে ফরচুনেও যেতে হবে, ফরচুন থেকে কিছু জিনিস আনতে হবে। বিয়ের আগেই ভালো ছিল মেয়েটা, তারপরে হঠাৎ করে কেমন একটা যেন হয়ে গেছে, কিছু একটা তো হয়েছে, কিছু একটা প্রবলেম হয়ে গেছে। ওইটাই সব সময়, এটা সব সময় হয়। মানে আগে সুন্দর আমরা বিয়ের আগে দেখা করতাম, এমনি এমনি রাস্তার মধ্যে হাঁটতাম, গল্প করতাম, হঠাৎ করে কোথাও দাঁড়িয়ে কিছু খেলাম, আর এখন বেরোলি আচ্ছা বেরোচ্ছি, কোন দিকে যাচ্ছি, ও এদিকে যাচ্ছি, তাহলে না এই কাজটা করে আসবো। মানে কাজ ছাড়া আমার মাথায় কিছুই আসে না। তো যাই হোক, নিয়ে বেরিয়েছে যখন, ওই যে হাতে বস্তা ধরিয়ে আমাকে, তো যাচ্ছি ফরচুনে। আর কিছু জিনিস নেওয়ার আছে, মানে সংসারের কিছু জিনিস নেওয়ার আছে। এই মাসে গ্রসারি আমাদের কম তোলার প্ল্যান, কারণ কি জানো তোমরা এই মাসে এমনি শিফটিং, বেশি জিনিস ভারী করে লাভ নেই, এক্সপ্লেনেশন গুলো শুনেও লাভ নেই, যেতেই হবে যখন, তো চলো যাই। একটু ওয়াকটাও হয়েই যাবে, কিন্তু মানে ওই আর কি, এমনি এমনি আর ওয়াক হয় না।
বাজার করে আসার পর তারপরে রিনি ঢুকেছে রান্নাঘরে। আজকে রান্নাটা একটু সিম্পলি, দুপুরে একটু হেভি খাওয়া হয়ে গেছিল, সেই কারণে একদম সিম্পল বাঁধাকপির তরকারি আর ডাল, ভাত ডাল বাঁধাকপির তরকারি। এটা আমরা দুপুরে ডিসাইড করে রেখেছিলাম যে একদম সিম্পল খাবো, কালকে এমনি তো নিরামিষ। কম সময়ের মধ্যে ভাজা হয়েছে আজকে আমাদের, লাইক একদম অল্প অল্প আইটেমস, ঠিক আছে, যাতে বেশি স্টোর না করতে হয়, আমি আবার সব বয়ে বয়ে নিয়ে তো যেতে হবেই। হ্যাঁ, চেষ্টা করব যতটা ভর্তি কম হোক বা রাখা খালি যায়, হোক সেটা যতটা নিয়ে কম যেতেই নিয়ে হবে। যাওয়া যায়। কতক্ষণ লাগবে? সব রিফিল করে নি করব। কতক্ষণ লাগবে ডিনার এটা হতে? হয়েই যাবে। হয়েই তো যাবে, কতক্ষণ মানে লাগবে? 10টা বেজে time গেছে, লাগবে। 10টা 10 বাজে। বাঁধাকপি তো একটু শুকতে সময় লাগে। হ্যাঁ ঠিক আছে, করো আরামসে। কাল সোমবার আর কাল আর একটা নতুন দিন শুরু হবে, নতুন সপ্তাহই শুরু হতে চলেছে। আর এমনি তো কালকে নিরামিষ, তো আজকের এই ডিনারটা একদম সিম্পল ভালোই হয়েছে। যা বাঁধাকপিটা থেকে যাবে, রিনির টিফিনে হয়ে যাবে। আমি জেনারেলি সোমবারে করে টিফিনটা নেই না, নেওয়া হয় না, বা আমি উপোস করি তো তাই নেই না। যাই হোক, কালকে নেবো কিনা সেটাও জানি না। এনিওয়ে, তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। এরপরে তো বাস ডিনার করার বাকি রয়েছে, এমনি তো 10টা 10 বেজেই গেছে। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর আবার থেকে বলছি, আমাদের 2500 সাবস্ক্রাইবার যেদিন হবে সেদিন আমরা একটা Q&A সেশন করতে চাইছি লাইভ। ইট উইল বি অ্যান ইউটিউব লাইভ। সো তোমাদের যদি কোনো রকমের কোয়েরি, কোশ্চেন্স, কমেন্টস যাই থাকে, তোমরা প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে করে জানিও। আমরা চেষ্টা করবো সবকিছুর উত্তর দেওয়ার। আর আমাদেরকে লাইভেও জয়েন করতে পারো। সেই এক্সাক্ট ডেটটা আমরা অবভিয়াসলি যেদিন হবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।